আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 6টা। তো স্কুলে যাব অনেক দিন পরে। ঈদের পরে স্কুল খোলার পর না স্কুল যাওয়া হয়নি। মা মেয়ে দোনোজনই অসুস্থ ছিলাম। আর নাস্তা বানাইতেছি তাড়াহুড়া করে, এদিক দিয়ে আবার নিধিকে ডাকতেছিলাম যে নিধি উঠো তাড়াতাড়ি। ওর আবার 7টার সময় ক্লাসে যাইতে হয়, 7:30টার ভিতরে ক্লাস শুরু হয়। তো 7টার দিকে যাইতে হয় কেন, ওইখানে আবার পিটি হয় এর জন্য। তো তাড়াতাড়ি করতেছিলাম। আসলে এই গরমের ভিতরে না 8টার দিকে ক্লাস করলে কিন্তু ভালো হইতো। কি জানি কি নিয়ম, 7:30টার দিকে আর কি ক্লাস শুরু হয়, 7টার দিকে যায় স্কুলে থাকতে হয়, তা না হলে ওদেরকে দাঁড়া করায় রাখে বাইরে। তো যা বলতেছিলাম, আমি ঈদের পরে স্কুলে যাইনি, টেনশন করতেছিলাম যে কি বলে টিচাররা। আর সামনে যেহেতু পরীক্ষা, আরেকটা প্যারা। তো সেইভাবে প্রিপারেশনও নেওয়া হয়নি, কারণ অসুস্থ ছিল মেয়ে, এখনও অসুস্থ। তো এতদিন বন্ধ করলে তো হবে না, কারণ সামনে পরীক্ষা। পরীক্ষা তো অনেক পড়া আছে, আর রেগুলার স্কুলে না গেলে পড়া না আনলে পড়া হয় না। যাই হোক, এখানে আমরা আবার রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। এখন আমরা যাচ্ছি মা মেয়ে দুজন মিলে। তো নিধিকে আবার বলতেছিলাম রিক্সার ভিতরে যে তুমি যে এতদিন পর স্কুলে যাচ্ছ, তো টিচার যদি তোমাকে বলে তুমি কেন আসো নাই, তুমি বইলো যে এরকম অসুস্থ ছিলাম। তো যাই হোক, সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন নেহাকে নিয়ে স্কুলে যাইতাম সকালবেলা, আমার খুবই ভালো লাগতো। তো নিধিকে নিয়েও যখন সকালবেলা স্কুলে যাই, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের স্কুলটা না খুবই একদম প্রাকৃতিকের ছোঁয়া। দেখেন চারপাশে গাছ আর গাছ, আম গাছে আম ধরছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, অনেক ভালো লাগে। আর মাঠটা কিন্তু বিশাল বড়, ক্যামেরায় কিন্তু ওরকম দেখা যায় ছোট, কিন্তু আসলে কিন্তু অনেক বড়। এখানে দেখেন প্রতি বছর নতুন নতুন গাছ লাগায়। তো অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। ওই যে সামনে যে জায়গাটা না, ওইখানে নেহার যে বান্ধবীর মারা ছিল, আমরা সবাই মিলে ওখানে অনেক আড্ডা মারতাম। দেখেন জায়গাটা ঠিকই আছে, মানুষগুলো একটাও নাই। সবাইকে অনেক মিস করতেছিলাম। আসলে নিধির যে গার্জেনগুলা, তাদের সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, কিন্তু নেহার যে গার্জেনগুলা ছিল, মানে ফ্রেন্ড সার্কেলের মাগুলা ছিল, খুবই ভালো ছিল। তো এখানে বসে বসে একা একা চিন্তা করতেছিলাম যে জায়গা ঠিকই আছে, মানুষগুলা কিন্তু একটাও নাই। আসলে ওদেরকেও তো ছোট বাচ্চা নাই, সবারই আর কি বড় বাচ্চা, কলেজে পড়ে। একজনের একটা ছোট মেয়ে ছিল, ও আবার এখান থেকে চলে গেছে। স্কুলটা আবার অনেক পরিষ্কার করে রাখে। তো এখানে বসেছিলাম আমি। বড় মেয়ে যখন স্কুলে পড়তো, তখন আমরা গার্জেনরা এখানে বসতাম। এই যে এখানে আজকে অনেকে নাই, কিন্তু এখানে স্মৃতিগুলো আছে। দেখেন এই যে এখানে, এদিকে আগে এই বিল্ডিংটা ছিল না, এখন নতুন করছে। এখানে গাছের একদম চারপাশে গাছ, সুন্দর একটা জায়গা। তো এখানে বসে বসে সবাই মিলা গল্প করতাম। আসলে সেই জায়গা আছে, কিন্তু সেই মানুষগুলা নাই, চলে গেছি আসলে কেউই জানি না। এমনও সময় যাইতো যে একজনের চেহারা না দেখলে প্রতিদিনে আরেকজনের ভালো লাগতো না। আর এখন দেখেন বছরকে বছর দেখি না, ফোনেও কথা হয় না। এখানে বসে বসে অনেক গল্প করতাম আমরা সব গার্জেনরা মিলে। তো নিধির গার্জেনদের সাথে ওরকম একটা সম্পর্ক নাই। নেহার স্কুলে গার্জেনদের সাথে আমার অনেক একটা ভালো সম্পর্ক ছিল আমাদের। মানে একজনে পড়া না পারলে আরেকজনে, স্কুল না আসলে আরেকজনে আরেকজনকে পড়া দিত, তারপরে খোঁজ খবর নিত। স্কুল না আসলে গার্জেনরাও খোঁজ খবর নিত, বান্ধবীরাও খোঁজ খবর নিত। তারপরে পড়া না পারলে হেল্প করতো, দেখা যায় আমার মেয়ে হেল্প করতো, তারপরে ওরা আবার আমার মেয়েকে হেল্প করতো। এগুলো না এখন দিন দিন সব উঠে যাচ্ছে। তো যাই হোক, এখানে বসে আছি, সেই 12টা পর্যন্ত আমার বসে থাকা লাগবে। আর গার্জেনের রুম আছে, এখানে এখনও ঢুকতে দেয় নাই, পরে ঢুকতে দিবে। 7:30টার দিকে আর কি ক্লাস শুরু হবে, তখন ঢুকতে দিবে। তো এখন 12টা পর্যন্ত বসে এখানে ওয়েট করব। আর গরম লাগতেছে প্রচুর। আর ওইখানে ক্লাসরুম, মানে গার্জেন রুম আছে, সেখানে আমরা একটু পরে যাই বসবো। তো দেখেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে বসতে না ভালো, গাছ গাছালি দিয়ে ভরা, একদম শীতল, বেশি একটা গরমও লাগে না, ভালোই লাগে। আর এটা আমার মেয়ের কলেজ ছিল, এই কলেজে পড়ছে, আর ওই স্কুলে পড়ছে।
আর আমি সবসময় একা বসে থাকতেই বেশি ভালো পছন্দ করি, কারণ ওইখানে না গার্জেনরা অনেক কথা বলে, আর আমার যেহেতু পরিচয় মুখ খুব কমই ওইখানে। আর এই যে দেখেন আমার বাসায় আসছি, আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে। তো আমার পাস ব্যাগের চেন খোলা ছিল, কারণ মোবাইল বের করে আমি ভিডিও করছিলাম। আর এসে না আমি ক্যামেরা অন করিনি, কারণ বাসায় আসার পরে রেস্ট নেওয়ার পরে ভাবছিলাম যে আজকে কোনো কাজ করব না, কিন্তু ঘর নোংরা দেখে আমার মাথাটা কেমন করলো। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা ভালো করে মুছে নিলাম। ঘরটা আমি 2 দিন ধরে মুছি নাই, ঘরের অবস্থা অনেক কাহিল। এরই মধ্যে ডিম ভুনা করছি সবাই মিলে, কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ। নেহা কিন্তু খায় নাই, নেহা বলল যে আমি পরে খাবো। আমার এই বড় মেয়েটা না খাওয়া নিয়ে অনেক অনীহা, ও না খাইতেই চায় না, নিধিও খাইতে চায় না। নিধিকে একটু জোর করে যদি আমি খাওয়াই দিই তারপরে একটুখানি খায়। নেহার খাওয়ার কোনো সিস্টেমই নাই, একবেলা খাইলে তো আরেকবেলা খায় না। তো নিধির বাবাও আসছে, তো ও না খাচ্ছিল, আমি আর নেহা, নিধি তো খায় নিছি আর নেহা তো খাই নাই। এই যে দেখেন বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কবুতর আর পাখি রাখার কারণে ওরা কিন্তু অনেক নোংরা করে। একদিন পর পরই বারান্দাটা এত নোংরা করে, আমার ভালো করে পরিষ্কার করা লাগে। আর এখানে বিকালবেলা নাস্তা বানাচ্ছিলাম, আর পেঁয়াজটা আমি বেশি করে কুটে রাখি, কারণ প্রতিদিন পেঁয়াজ করতে না আমার ভালো লাগে না। তো এখানে আবার তেল গরম হয়ে যাচ্ছে, তাই এখানে দেখেন এই যে রাত হয়ে গেছে। তো বাচ্চারা ভাবছে যে বিকালবেলা কি খাবে, তো ভাবছিল যে আম্মু আমাদের একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। তো এই যে দেখেন, এখন না আর ভালো লাগে না, জীবনে যুদ্ধ করতে করতে এই পর্যায়ে আসছি। আমার জীবনটা মনে হয় কি এইভাবেই কাটবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আগের মতো এখন আর এনার্জি নাই। আগে এক সময় সকালবেলা ঘুম থেকে উঠছি সেই 6টায় উঠে, তারপরে মেয়েকে রেডি করে তারপরে সংসারে সব কাজ করতাম। তো এখন আর ভালো লাগে না। এখন নিধির বেলা না মনে হয় কি শরীর আর চলে না, কিন্তু কিছু করার নাই, ওকে নিয়ে তো আমাকে যেতেই হবে, কারণ এক মেয়েকে পার করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এখন ওকে নিয়ে আমার করতে হবে, তাই না? তো এখানে আবার সন্ধ্যাবেলা যাচ্ছিলাম বোনের বাসায়। বোনের ছেলেটা অসুস্থ, ওকে দেখতে যাচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে ফোনেই কথা বলছি, ওকে যাচ্ছি না দেখতে, পাশাপাশি বাসা। তাই ভাবলাম যে ওকে একটু দেখে আসি, কিন্তু এসে দেখলাম বোন আবার নাই, ও আবার একটু বাইরে গেছে। তো ওর জন্য আবার একটু অপেক্ষা করতেছিলাম। তো এই যে ও বসেছিল, ছেলেটা একদম শুকায় গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওকে সুস্থতা দান করে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সারাদিন কী করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আজকে আর ভিডিও বড় করব না। আল্লাহ হাফেজ।